পরিবেশ সুরক্ষায় পলিথিনের বিকল্প পাটের তৈরি সোনালী ব্যাগ। এটি আসলে পাট থেকে উদ্ভাবিত এক ধরনের পলিথিন ব্যাগ। পাট থেকে পলিথিন ব্যাগ উৎপাদনের এই প্রক্রিয়াটি আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানী মোবারক আহমদ খান। এটি একটি সেলুলোজ ভিত্তিক বায়োডিগ্রেডেবল বায়োপ্লাস্টিক, যা প্লাস্টিক ব্যাগের একটি উত্তম ও টেকসই বিকল্প। পৃথিবীতে প্লাস্টিক আবিষ্কারের ফলে এর সাশ্রয়ী নানাবিধ ব্যবহার থাকায় অতি দ্রুত সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। প্লাস্টিক থেকে তৈরি পলিথিন সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়তে বেশি দিন সময় লাগেনি। বর্তমানে বিশ্বে প্রতি মিনিটে 10 লাখেরও বেশি এবং বছরে প্রায় 5 লাখ কোটি পলিথিন ব্যাগ ব্যবহার করা হয়। কিন্তু এই বিপুল পরিমাণ পলিথিনের মাত্র 1% পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা হয় এবং সমুদ্রেই ফেলা হয় প্রায় 10%। এসব পলিব্যাগ সাধারণত 100 বছরও পচে না বা মাটির সঙ্গে মেশে না, যার ক্ষতিকর প্রভাবের শিকার মানুষ ছাড়াও বিপুল সংখ্যক পাখি ও জলজ প্রাণী। বাংলাদেশে 1982 সাল থেকে বাণিজ্যিক ভিত্তিতে পলিথিনের উৎপাদন শুরু হয়। পলিথিনের অতি ব্যবহারের কারণে 1998 সালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। 2002 সালে দেশে আইন করে পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ করা হয়। দামে সস্তা এবং অন্য কোনো বিকল্প না থাকায় নানা সরকারি উদ্যোগ সত্ত্বেও পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। বর্জ্য পদার্থ রিসাইক্লিংয়ের মাধ্যমে উৎপাদিত পলিথিন ব্যাগ শুধু খাদ্য সামগ্রীকে বিষাক্ত করছে তা নয়, প্রতি বছর বর্ষা মৌসুমে ঢাকা, চট্টগ্রাম সহ প্রধান শহরগুলোতে যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে তার প্রধান কারণ অনিয়ন্ত্রিতভাবে পলিথিন ব্যাগের ব্যবহার। কেননা শহরের নর্দমা ও বর্জ্য নির্গমনের পথগুলো পলিথিন দ্বারা পূর্ণ। পলিথিনের কারণে পানি আটকে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ব্যবহৃত পলিথিন গলিয়ে আবার ব্যবহার করায় এতে রয়ে যাচ্ছে বিষাক্ত কেমিক্যাল, যা থেকে ক্যান্সার, চর্মরোগ, লিভার, কিডনি ড্যামেজ সহ জটিল রোগের সৃষ্টি হচ্ছে। পলিথিন ব্যাগের মূল উপাদান সিনথেটিক পলিমার তৈরি হয় পেট্রোলিয়াম থেকে। এই বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ তৈরিতে প্রতি বছর পৃথিবী জুড়ে মোট খনিজ তেলের 4% ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গেছে 1 টন পাট থেকে তৈরি থলে বা বস্তা পোড়ালে বাতাসে 2 গিগাজুল তাপ এবং 150 কিলোগ্রাম কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে পড়ে। অন্যদিকে 1 টন পলিথিন ব্যাগ পোড়ালে বাতাসে 63 গিগাজুল তাপ এবং 1340 টন কার্বন ডাই অক্সাইড বাতাসে ছড়িয়ে পড়ে। ঢাকা ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ শীষের তথ্যমতে শুধু ঢাকায় 100 কোটি পলিথিন ব্যাগ ভূপৃষ্ঠের নিচে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ফলে মাটির নিচেও সৃষ্টি হচ্ছে নতুন নতুন স্তর, যা ভূপৃষ্ঠে স্বাভাবিক পানি ও অক্সিজেন প্রবাহকে বাধাগ্রস্ত করে জমির শস্য উৎপাদন ক্ষমতা ধ্বংস করছে। পরিবেশ দূষণকারী পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব, পচনশীল ও সহজলভ্য সোনালী ব্যাগের বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্যে সরকার যেসব উদ্যোগ গ্রহণ করেছে তা দ্রুত বাস্তবায়ন করা দরকার।